किसेगा ए बॉस हेलो हेलो तो एक्सक्यूज मी वो माता है मेरे जैसे लालटर वो माता है के मेरे जैसे चुन लिख दो ए बॉस এই সোয়েব এখন ট্রেনার ডগ ট্রেনার সোয়েব আক্তার এখন কুকুরদেরকে শেখাচ্ছে কিভাবে বসতে হয় কিভাবে কি করতে হয় তাই ওর নাম কি বলো তো এই 1 2 3 4 ওর নাম ডাবলু এর নাম ডাবলু কালোটা ডাবলু নাকি ও ডাবলু আই ডাবলু হ্যাঁ না জেমস নাম দেখো এখন আমার ছাট খাওয়াতে হয় এখন আমার মা কিছু খাবে না আমার মা এখন ইন্ট্রোডিউস করাচ্ছে এর নাম ডাবলু ওর নাম ডাবলু আমাকে কোনোদিন ইন্ট্রোডিউস করালো না আজকে তো সানসেট দিয়ে করেছি হ্যাঁ তুমি সানস্লিক দিয়ে গা দাও হ্যাঁ ঠিক আছে নাম ছিল জেমস হেভি কুকুর ছিল সেটা কুকুরটা জাস্ট মানে তুই হ্যাঁ কুকুরটা ইও কামড়াচ্ছে কেন মানুষের জাত না সেই কদিন আগে ইনজেকশনটা নিলে এগুলো কি বলবো কামড়াচ্ছে কেন জুতে ও নেশা খেলা খেলা গ্যারেজ ছিল গ্যারেজে যখন কুকুরটা থাকতো তাহলে একটু সিটি মারবি চলে আসবে তুই যেখানে থাক সিটি মারবি বুঝে নেবে যে আমার মালিক আমাকে তা আমি যদি বলছে একটা शायरी বলছি শুনে বলবি কি রকম হয়েছে अगर आप इस दौर में वफा ढूंढ रहे हो अगर आप इस दौर में वफा ढूंढ रहे हो आप जहर की शीशी में दवा ढूंढ रहे हो যেরকম আমার সাথে হচ্ছে এখন তোর সাথে হচ্ছে আমি তো স্ট্যাটাস দেখে পড়লাম ভালো হয়নি স্ট্যাটাসটা খুব ভালো अगर आप इस दौर में वफा ढूंढ रहे हो आप जहर की शीशी में दवा ढूंढ रहे हो वो বল আর তোর সাথে এরকম কি হচ্ছে এখন হ্যাঁ হচ্ছে বলতে আমার সাথে হয়ে গেছে আমি অলরেডি একজনের সাথে করছি তখন ओ अच्छा তার মানে এখন তুই बीस खोजिस नहीं तू जाहिर ढूंढ रहा है अभी पीना है तेरे को जाहिर जहर आमी अच्छा तू जाहिर तेरे को पी रहा है कोई और वो हो वो अभी तक सही सलामत है है ठीक है যেমন আমার সাথে অনেকবার হয়েছে আমি জানি জিনিসটা কতটা ভালোবাসে আমাকে আমি ওকে ইগনোর করছি এবার কি বলছে আমি বুঝতে পারছি না আমি বলছি কি ও বলছে কি ভালোবাসা কি হয়ে যায় মাথা ঢুকছে না কিছু একটা সময় ছিল যখন আমি কাউকে খুব ভালোবাসতাম ঠিক সেও আমার সাথে এরকম করেছিল কি করেছিল ওটা তো কি করে মানে যে দেখবে সে তো কিছু বুঝতে পারছে না আমার মতো আমি তো কিছু বুঝতে পারছি না কি করেছিল জিনিসটা বলে দিচ্ছি আমি হ্যাঁ এবার খুব ভালোবাসতাম তাকে আমি সে কি করলো আমার সাথে চিট করছে আমাকে মানে আমার পরিস্থিতি আমার খারাপ ছিল না বাইক ছিল না কোনো টাকায় পয়সা ছিল স্কুলে পড়তাম তখন সেই মানে লাইফস্টাইল ছিল না যে বাইক নিয়ে ঘুরতে বেরোবো হ্যাঁ ঠিক আছে তা তুই কি ভাবছিস বাইক থাকলে স্কুল লাইফে মানে খুব উঠলে মেয়েদের নিয়ে বেরোলে খুব ভালো অবশ্যই মেয়েরা এটাই চায় হ্যাঁ অবশ্যই মেয়েরা এটাই চাই বাস্তব কেন মেয়েরা চাই যে আমার বাইক নিয়ে হ্যাঁ তোমরা যদি এটা চাও তো একটু কমেন্ট করে জানিও তো তোমরা এটাই চাও বাস্তব মেয়েরা চাই যে আমার বয়ফ্রেন্ড আমাকে বাইক নিয়ে ঘুরুক খাওয়া দাওয়া জিনিস থেকে নিয়ে যাক তুমি একটা মেয়ে হয়ে বলো তোমাকে যদি আমি সাইকেল নিয়ে ঘোরা তুমি ঘুরতে যাবে আমার সাথে বাস্তব কথা চাইবে কি ঘুরতে যাবে আমার সাথে সাইকেল নিয়ে তা তো গায়ে লাগবে কারণ সবাই বাইক নিয়ে ঘুরছে আমার বয়ফ্রেন্ড আমাকে সাইকেল নিয়ে ঘোরাচ্ছে এটাই তখন তুমি আমার থেকে বেটার খুঁজবে কিন্তু আমার এখন যে পরিস্থিতি চলছে অনেকবার আমার সাথে এরকম হয়েছে তা এখন তোর কি উচিত আমাকে এখন তোর কি উচিত বেটার হওয়া তোমরা ঘোরা না বলছি আচ্ছা বল কিন্তু এখন আমি এমন একজন পেয়েছি না তার টাকার দরকার না সে ও পেয়েছিস না ঘর দরকার কংগ্রেস কাকে পেয়েছিস কিছু খাওয়ালো না কিছু খাওয়ালি তুইও কিছু খাওয়ালি না ওরা শোনা যায় হ্যাঁ না ঘর বাড়ির দরকার না টাকার দরকার না বাইকের তুই দরকার চকলেটটা খেয়ে নিলি একা আর নেই ওই তো ছি বলে আর নেই হ্যাঁ বল তুই বল না টাকার দরকার না বাইকের দরকার না গাড়ির দরকার শুধু একমাত্র আমাকেই চাই কিন্তু আমি তাকে ইগনোর করছি খুব কারণ জানো কি আমি এখন ক্রাফট হয়ে গেছি এই কারণেই যে আমার যখন ইচ্ছে হবে না কাউকে ভালোবাসেন তাকে ভালোই বাসবো না সোয়া কথা বলে না যে ये धड़कता हुआ लाल दिल अभी पत्थर में बदल चुका है अच्छा जब तुम करप्ट हो जाओगे ना तुम्हारे साथ मर्डर होके पड़ा रहेगा तुम्हें देखने के मन नहीं करेगा ऐसा बोले हो गया नसीब में था मर गया अफसोस कभी ना करना चाहिए पहले किया करो अफसोस जब तुम्हारे साथ हो जाए ना तो कभी अफसोस मत किया करो जितना अफसोस करोगे दर्द यहाँ होगा ठीक बोला একদম কি ঠিক বললাম আমি বুঝতে পারলাম আমার মাথা কিছু ঢুকছে না আমার নিজের মাথা খারাপ হয়ে রয়েছে अगर वो याद आई तुमको तो समझ लेना वो प्यार था और अगर याद नहीं आई
तो समझ लेना वो बस রিসেন্টলি একটা মেয়ে हिस्ट्री था। আমাদের বাড়ির এখানে এসছে, আমার বাড়ি দেখেছে, ঘুরেছে ফিরেছে, তার কিছুদিন পর থেকে আমার সাথে কথা বলা বন্ধ। কারণ কি জানো, আমার নিজের ঘর নেই, আর ভাড়া করে থাকি। আমি জানতাম যে ও আমাকে দেখবে, ঘর দেখে আমার সাথে আর কথাই বলবে না, ইগনোর করবে আমাকে। সেম কেস আমার সাথে হচ্ছে এখন। হয়েছে, সবাই সব কথা কি আর সবাইকে বলে রাখে? কিছু কথা প্রাইভেটেও রেখে দেয়। সে ঠিক আছে, এখন সব ঠিক আছে, এখন নিজেকে বেটার করো। উচিত না বেটার করা, উচিত নয়, একদমই উচিত না। সালা এই কি বলছে, উচিত নয়? যখন সে তোমাকে ছুরি দিয়ে অ্যাটাক করছে, তখন তুমি এক কাজ করো, তলোয়ার দিয়ে পুরো গর্দান কেটে দাও, পারলে এমন যন্ত্রণা দিয়ে মারো যেন ভাবে যে আমি যেটা করছিলাম সে আমার থেকে খারাপ কাজ করছে, আরো যেন ব্যথাটা বোঝে। আমি যখন ছুরি দিয়ে ওকে ব্যথা দিচ্ছিলাম, সে ব্যথাটা পাচ্ছিল, কিন্তু আমাকে সে বড় তলোয়ার দিয়ে কাটছে জানতো অবস্থায়। এটা উচিত, ক্রাফট হয়ে যাও। ভালোবাসাতে এমন হয়ে যাও না যে কিছু হওয়ার পর তুমি চুপচাপ ডিপ্রেশনে চলে যাও, হওয়া উচিত না এসব ডিপ্রেশনে। ক্রাফট হয়ে যাও, ভালোবাসো, খাওয়া দাও, ছেড়ে দাও, স্বাভাবিক কথা। মানুষের মনটাকে না পাথর বানিয়ে নাও, নিজের মনটাকে পাথর বানিয়ে নাও, নরম ধরাত্ম বা দিল মত বানাও। আমি বুঝতে পারছি না কি বলছে, হঠাৎ করে কি হলো এর, আমি বুঝতে পারছি না। কি হলো তোর হঠাৎ করে, তুই হঠাৎ করে অন্য মাইন্ডে চলে গেলি, হঠাৎ করে সব জ্ঞান ফ্যান দিচ্ছিস যখন, হঠাৎ করে কি হলো? স্বাভাবিক, যখন আমার সাথে যখন নিশ্চয় জিনিস যখন হয়েছে আমার তখন খারাপ লেগেছে। আমি এখন কি, আমি এখন ভালো হয়ে চলবো কি? তুই ভাবছিস সবার মেন্টালিটি তো এক নয়। আচ্ছা, মানে এখন তুই বলছিস যে তোর সাথে এক সময় কিছু একটা ফল্ট হয়েছে, এখন তুইও ওই জন্য কাউকে মানে পরোয়া করবি না, মানে তোর সাথে যে চিট করেছে এবার তুই সবার সাথে খালি খালি চিট করবি, এটাই বলছিস নাকি? হ্যাঁ অবশ্যই, চিট করা কি আছে, চিট করতে পারি। এখনকার সময় তো এটাই। কেন সে আমাকে ভালো, সে জানে না আমি তাকে চিট করছি, কি দরকার? সে আমার সাথে রয়েছে এখন, যা। কিন্তু আমি তাকে বলেছি ভালোবাসতে আমাকে, কিন্তু আমার মতে বলে আবার অন্যরকম। আমি আবার কাউকে চিট ফিট করতে পারি না। এই জন্য এই দেখ, যখন যারা তোমাকে চিট করছে তারা কি জানে যে ওর একটা মন আছে, ওর একটা ফিলিংস আছে, তার ভাঙাটা উচিত নয় আমার। তাকে ভালোভাবে বুঝি আমি। ওই জন্যই তো আমি এখন কিচ্ছু করতে পারছি না, ওই জন্যই তো আমি বেকার। না কিছু মানে কিছু করতে পারছি না বলে এই নয় যে সব কিছু নয়, ইচ্ছা করে মানে নিজেরও মানে এখন নিজের বিবেকে লাগে সব চিট ফিট করা। সব জীবনে অনেক কিছু করেছি, কিন্তু ওই যে একবার চিট হলে যে হার্ট হয় না, ওই যে হার্ট যে হবে সে আর দ্বিতীয়বার অন্য কাউকে আর হার্ট করবে না, সে আর অন্য কাউকে চিট করবে না। তুই এটা মিলিয়ে নিবি। যে হার্ট আছে কোনো চিট করে না। আমি তো এক্ষুনি কি বললাম, সবার মেন্টালিটি এক হয় না। হ্যাঁ, আমার এরকম, যখন তো অন্যরকম হতেই পারে। ছুরি দিয়ে যখন আমার উপরে অ্যাটাক করবে, আমার যে তলোয়ার থাকে, তাহলে আমি কেন ওকে কাটবো না? আরে সে তার উপরে, এবার তুই সে যদি তোকে চিট করে, তুই এবারে তার জন্য তো আরো বাকি 10টাকে সেম চিট করতে পারিস না, তাই না? এটা বলেছিস ঠিকই, ঠিক বলিনি? হ্যাঁ ঠিকই বলি, কিন্তু আমার রায় তো অন্যরকম। সে তোর ব্যক্তিগত ব্যাপার, তোরা কি বলবো। চ, অনেক হয়ে যায় আজকে। আজকে আমাদের কোনো প্ল্যান নেই, আজকে আমরা এই যেখানে বসে আড্ডা মারি করঙ্গাহাটের মাঠে, এখানেই এসেছি। এখন ওয়েট করছি আরিফ আর আমাদের জন্য, ওরা আসবে হয়তো। তো ওরা আসার পরে আমরা একটু যাবো। এখন হঠাৎ করে সোয়েব বলছে না ভাই অনেক হয়েছে, কারোর সঙ্গে প্রেম করবো না, আর এই হয়েছে ওই হয়েছে, বিয়ে করো সবচেয়ে ভালো, সোজা সাপটা হিসাব বিয়ে করো সব থেকে ভালো এখন বলছে। সব বিয়ে করো, প্রেম ভালো তো করো না। মাত্রই ভুল হয় তো, মানুষের জীবনে একটা করে ভুল সবাই করে। তুই যাকে ভালোবাসে তোর কি গ্যারান্টি আছে যে ও অন্যের সাথে কথা বলে, অন্যের সাথে ফ্ল্যাট করছে, সে কোনো গ্যারান্টি আছে? ওর তো একটা বেস্ট ফ্রেন্ড থাকতে পারে, ওর তো একটা বেস্ট ফ্রেন্ড, সেই বেস্ট ফ্রেন্ড থাকতে পারে। ও হয়তো চিন্তা ভাবনা করে গেছে তাহলে বল, সেই বেস্ট ফ্রেন্ড। প্রত্যেকটা মেয়ে একটা বয়ফ্রেন্ডের পর একজন থাকে, মানে বেস্ট ফ্রেন্ড একটা ভালো ভালো বন্ধু থাকেই। কি বলবো আমি আর, এই বেস্ট ফ্রেন্ডই আমার জীবনের কাল হয়ে গেছিল। এই যে কোনো কিছু এখন যায় আসে না আমার এখন ফ্যামিলি ঠিক থাকলেই আমি খুশি, ফ্যামিলি দুঃখী থাকলেই আমি দুঃখী। আমার ঠিক আছে, আর যা হয়ে গেছে, মানুষ মাত্রই সবার ভুল হয়। 2018 সেই লাস্ট, সেই বেস্ট ফ্রেন্ডই কাল হয়ে গেছিলো আমার। চ, এখন আমরা একটু বাড়িতে ঘুরে আসি।
অনেক হয়েছে। এই এখানে থাকলে আমরা এই শুধু ওই মানে উল্টো পাল্টা ভেবে উল্টো পাল্টা কথা বলে আমরা আরো সে বলে না কোথায় যাচ্ছিস, এই বারেপুর স্টেশন, কোথায় যাচ্ছিস গড়িয়া স্টেশন, এবার আমরা চলে যাচ্ছি তোমার ডিপ্রেশনে। কটা হচ্ছে খেলি 40টা। কটাকার? 40টা। 40টা না 40 টাকার? 40 টাকা। 40 টাকা খুচরো খেলি তুই? আরো খাওয়ার ইচ্ছে করে আমার বাড়ি ভাত খেতে হবে, ওই জন্য খাইনি। ওই নাকি শুধু 40 টাকা নাকি শুধু ফুচকা খেলো। কাকা তুমি দিগো দিলে ওকে? তুই বাড়ি কি খাবি? খেতে পারবি? হ্যাঁ। এখন পেটে জায়গা আছে? হ্যাঁ। পেট কি করছিস? 1 টেরাবাইট স্টোরেজ আছে পেটে। ও আচ্ছা, ভালো থাক। চলে এসেছি এখানে, এখন সবাই জাম্পিং জাপাং করছে। আমার মিকি মাউস আর ছড়া হলো না জীবনে, সব শেষ। जिसके जिंदगी में लड़की आ गई वो इसकी तरह पागल हो जाएगा। ये तो पूरा खत्म, इसलिए हम लोग बस अकेला अकेला घूम रहे थे। आरिफ की করছে? ও আচ্ছা, এখানে কেনাকাটি করছে না, এখানে এ আছে, ওর বোনাই আছে। আসসালামু আলাইকুম। হ্যালো, খাও খাও, খাবে ফাটেনি বলে খাবো না। এই তুই কি বলছিস এসব? কি বলছে? এই এক্সাম্পল দাঁড়িয়ে রয়েছে এখানে, এক্সাম্পল। এই তো হ্যাঁ, বসে 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 খেতে হয়, সবসময় বসে বসে খেতে হয়। এই যে আমি কিছু বল, কিছু একটা বল। मेरी हकीकत जो करूं उनकी फैसला। আরেকবার বল, তুই বল না, খুব ভালো লাগছে, তুই বল না, বল বল। अल्लाह जानता কি হচ্ছে? কি কি হ্যাঁ, এটা তো করতে কিছু করতে হবে। ও আচ্ছা, খালি বোতল দিয়ে আমায় দিচ্ছে। হ্যাঁ বাহ, এটা ভালো করছিস। কে করছে সব? এ পুলিশ যাক, এটা কেন করছে? পুলিশ যাক। বলছি বলে কয়ে দাঁড়া না, শোন না, কথা বলছি তো, আমি একটা কথা বলছি, হ্যালো, এই দাঁড়া, আমি একটা কোশ্চেন করবো। এই যে মেলায় ঢুকলেই 500 হ্যাঁ কি না? 500 আগে 500 অধিক, ঠিক আছে, সেটা বিয়ে হলে, বিয়ের আগে সেটা তোর মতো লেজ দে, সেটা তোর মতো, আমাদের মতো না। আমি কি বলছি, তোর কত? আমার 0, 10 টাকা একটু খেলাম। আমি কি বলছি আমার এই বলে কেউ একটু মিকি মাউসটা চড়াতে পারবে না? বয়সটা খুব অল্প তো, ওই জন্য বেশি বাচ্চাদের নেয় না। আমি বললে নেয় না, বকে। শোন না, শোন, হ্যাঁ ভালো আছো ভাই, আমরা সালাম দিয়েছি। তো ভাগ না, আমি দে ইচ্ছা, আমি দে, হ্যাঁ দে, এটা ধর, তুই ধর। কে কাকে কত দেবে দেখা যায়। এটা আমার তরফ থেকে, এই দেখি ভালো করে নিবি। আরে তুমি ভাইকে কত দিচ্ছ? দাঁড়া, তোর ব্লার হয়ে গেছে, ব্লার হয়ে গেছে, দেখি আরেকবার দেখিয়ে দিয়ে দিচ্ছে। এটা দিচ্ছি না, এটাও সাথে 501 টাকা দিচ্ছি। 500 টাকাটাও দেখতে হবে না, 1 টাকাটা দেখতে হবে। আচ্ছা, ওটা ভার্চুয়াল, ও চলে গেছে। এটা কি? এটা আমার হচ্ছে ইচ্ছালামি। সারা মিথ্যাবাদী, বলা বসে, তুমি এই জন্য গলা বসে যাচ্ছে। 35 টাকা দে, সে পায় 35 টাকা। এই 25 টাকা তুই দিবি বল আমার নিয়ে। টাটা টাটা টাটা। আমাকে কেউ টাটা করছে না, তোকে তোর লেজ ছাড়া কেউ টাটা করবেও না। তোর গলা কি বলবো, আর মাথা করিস না তুই, তোকে মারবো এই গালে, বাবু দেখবি এই গালে লাল হয়ে গেছে। মিকি মাউসটা আমার চড়া হচ্ছে না, এদের মধ্যে দেখতে। হ্যাঁ
আমি তো বাচ্চাদের মতো দেখতে। তুই বাচ্চাদের মতো দেখতে? তুই বাচ্চাই আছিস? বলছি ওনাকে জিজ্ঞেস কর না যে আমার বসতে দেবে কি, জিজ্ঞেস কর, জিজ্ঞাসা কর যা। কাকা, কাকা না সরি দাদা হবে না, তাকে বসাও ভাবলাম, সেই পালিয়েছে এখান থেকে। তুই বস, তুই বস, তুই বসবি না? বয়স হয়ে গেছে। কোথায় বয়সটা হলো? চল না, আমার চ্যানেলের জন্য সাজিদ কিছু একটা বলবে, ও কিছু একটা বক্তব্য আছে। আমি বললেই ফেমাস হয়ে যাবে, ওই জন্য বলবো না। বল বল বল। তো চ্যানেলে এমনি এত ফলোয়ার্স, আমি বলে কি করবো? আমানকে দেখাও। ছেলেটা এসছে, বল বল। চোদ্দ দেবে জিজ্ঞেস কর। চোখে দেবে না আমাকে বলছে বাবা, এর হবে এর হবে। ভারী অন্যায় হচ্ছে কিন্তু, বয়স মাত্র 8 বছর। এর হবে না? মুখটা দেখো, 8 বছর বয়স। হ্যাঁ, হচ্ছে না, তো দিচ্ছে না ভাই। বড় হয়ে গেছি তার মানে বড় হয়ে গেছে বলিস বড় বাচ্চা। কিন্তু তুই বড় হয়ে গেছিস, ঠিক আছে, তাও তোর কাছে আধার কার্ড কেন চাই? আধার কার্ড কিসের জন্য? আরে ওরা অনেক দিন এর কাছে আধার কার্ড কেন চাই? এটা বিগত 1 বছর আগেকার ঘটনা। বাচ্চা ছেলেদের কাছে বিগত 1 বছর আগেকার ঘটনা। ওটা 1 বছর আগে চেয়েছিল, এখন গেলে আর চাইবে না। চ, এখনো চাইবে, চ যাবে। ব্লগে বলো তুমি যে তুমি মানত করেছো। এই দেখ, আমি ওসব কি বলতে চাইছি না, আমি বলছি শোনো, তুই শুধু বললো যে ওসব বাদ দে, তোর কিচ্ছু বলতে হবে না। তুই শুধু বল যে তুই কি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছিস। আমি সবার আগে করে দেখিয়ে দিচ্ছি দরকার বললে। না ঠিক আছে, এই ঠিক আছে, থাক। তোমার এত বড় ফ্যান, ঢুকলে এই ছাড় আমাকে ছাড়, এই চল কি বলতে শুনেছিস? আমাকে চাটছে। আমার বড় ফ্যান ভাই, একটা সেলফি নেবো না বলো? হ্যাঁ নে। আচ্ছা আমরা একটা সেলফি নিয়ে তারপর আসছি। আমার এখন নিজেকে গ্যাংস্টার মনে করছি, গ্যাংস্টার। তাও গোপদারি চালিয়ে কি গান চালাবো? আমার গলা দেখছিস তো, গ্যাংস্টারদের মতো হয়ে গেছে আমার গলা, ভারী ভারী একটা আলাদা গ্যাংস্টারদের মতো। হ্যাঁ, এই তোরা কি দেখছিস শোয়েবের এটা এত উঁচু কেন? সোয়েব জিম করছে না, সোয়েব জিম করছে তো, সোয়েবের বুকটা যেন উঁচু। শোয়েবের জিম করছে। ফটো তুল না। হ্যাঁ তোর ফটো তোলাই তো, এখান থেকে ফটো হয়ে যাবে। এই তো ভিডিও হচ্ছে না, এখান থেকে স্ক্রিনশট মেরে নিবি, স্ক্রিনশট। কি আমি কালো নাকি? আমার কালো দেখাচ্ছি, তাহলে আমি কালোই হবো। এই যে আরিফ সর, এই যে জাম্পিং জাপাংটা আছে না, এই জাম্পিং জাপাংটা আছে, এটা আমাদের সময় ছিল না, মানে আমরা যখন এখানে আমরা 90s জন্মেছি না। এটা আমাদের এখন বলে করা যাবে না। এখন আমাদের বলছে, আমরা যখন চড়বো বলেছি তখন বলছে এক্সট্রা চার্জ লাগবে। বলেছিস? আমি বললাম নাদিন ব্লগার চড়বে, তাই 10 টাকা চাইছে। দাও, দেখা হচ্ছে কটা চাইছো, কি করবে? ডেন্ডেড খাবে, সে কি কি আমি তো তখন থেকে ওটাই বলছি, সোয়েব গেলে কোথায় হঠাৎ করে, এখন আবার সোয়েব খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এই জাম্পিং জাপাংটা আমি খুব মিস করবো।